সবচেয়ে পাওয়ারফুল একটা সেনাবাহিনীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ চাইলে আজকে আমরা যেটা জেট ফাইটার দিয়ে করি, আল্লাহ সেই যুগে সেটা একটা পাখি দিয়ে করাইছিলেন। এটাই আল্লাহ খেলা। বাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর প্রধানমন্ত্রী যখন হলেন, পরিচালক যখন হলেন, তিনি পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি 3 ধরনের সেনাবাহিনী রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করেছিলেন। কয় ধরনের? 3 ধরনের সেনাবাহিনী ছিল। পুরা পৃথিবী পরিচালনা করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম 3 ধরনের সেনাবাহিনী প্রস্তুত করলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহুশিওয়ানি সুলাইমান ওয়াজুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান যখন তাম পৃথিবীর ক্ষমতা পেলেন, ক্ষমতা পেয়ে আমি তাকে তার অনুগত করে দিয়েছি 3 শ্রেণীর সেনাবাহিনী। কয় শ্রেণীর? 1 নাম্বার হলো মিনাল জিন্নি, জিনদের একটা সেনাবাহিনী ছিল, ওয়াল ইনসি মানুষদের একটা সেনাবাহিনী ছিল, ওয়াত-তায়রি এবং পাখিদের একটা সেনাবাহিনী ছিল, ফাহুম ইউজাউন। আর এই সব কিছু ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত। তিনি যা বলতেন তা শুনতে তারা কি বাধ্য, শুনতে কি। এখন আপনারা বলবেন, হুজুর পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে জিনদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়? আছে? জানেন আপনারা এরকম রাষ্ট্র আছে পৃথিবীতে যে জিনরা সেনাবাহিনী আছে? নিও কথা বলে নাই। পৃথিবীতে এমন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেখানে সেনাবাহিনীরা জিনেরা সেনাবাহিনীর দায়িত্ব পালন করেন, ঠিক না? এরপরে মানুষ আছে। পৃথিবীর সব রাষ্ট্রেই মানুষদের মধ্য থেকে সেনাবাহিনী কি করা হয়? গঠন করা হয়। তৈরি এবং পাখিদের একটা সেনাবাহিনী ছিল যারা রাষ্ট্রের বিভিন্ন কাজ কি করত? পাখিদেরকে তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করাইতেন। এখন আপনারা বলুন, হুজুর পাখি দিয়ে সেনাবাহিনী তৈরি, এটা বর্তমানে কি দরকার? এটা বর্তমানে কোনো প্রয়োজন আছে? আর এরকম কি কখনো সম্ভব যে পাখিদের একটা গ্রুপ এই সেনাবাহিনী হবে, সে তারা রাষ্ট্রের বিভিন্ন কাজ করবেন? এটা কি এই যুগে কখনো সম্ভব? এটা হাস্যকর না? আচ্ছা দেখেন, অথচ এই পাখিদেরকে দিয়ে আল্লাহ ওই সময়ে ওই কাজগুলা করাইতে, যে কাজগুলা এখন বর্তমানে কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করে জেট ফাইটার যুদ্ধ বিমান বানানো হয়। এই যুদ্ধ বিমান বানিয়ে এখন যে কাজ করা হয়, ওই সময় হয়তো সুলাইমান এই পাখিদেরকে দেখি সেই কাজ করাইতেন। আপনি বুঝছেন? এক একটা জেট ফাইটার যেগুলা, এক একটা যুদ্ধ বিমানের অনেক দাম, এগুলা পরিচালনা করার জন্য দক্ষ পাইলটের প্রয়োজন হয়। এটা জানা বিষয় না ভাইরা আমার। অথচ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, ছোট ছোট পাখিদেরকে দিয়ে আল্লাহ সেই কাজগুলা করাইতেন। যেমন করেন আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল ফিল, যে মক্কা কাবাঘর ধ্বংস করার জন্য যখন আসহাবুল ফিল হাতিওয়ালারা এসেছিল ইয়ামেন থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে পুরো একটা সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। এরকম ঘটনাও কোরআনে আছে না নাই? আছে কি না? কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল, আর আল্লাহ কি করেছিলেন? ছোট্ট ছোট্ট পাখি আবাবিল নামক এক ধরনের ছোট ছোট পাখিকে ছোট ছোট কঙ্কর নিয়ে তারপরে তারা এসেছিলেন। এভাবে করে আল্লাহ এই ছোট ছোট পাখিদের মধ্য দিয়ে পুরা একটা তৎকালীন যুগের সবচাইতে পাওয়ারফুল সেনাবাহিনী ছিল ইয়ামেনের সেনাবাহিনী ছিল তৎকালীন যুগের সবচাইতে পাওয়ারফুল একটা সেনাবাহিনীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ চাইলে আজকে আমরা যেটা জেট ফাইটার দিয়ে করি, আল্লাহ সেই যুগে সেটা একটা পাখি দিয়ে করাইছিলেন। এটাই আল্লাহ।